নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক, যারা মনে করছেন আপনাদের ব্রেকআপের কারণ কি, আপনার পার্টনার আপনাকে কেন ছেড়ে গেলেন, এই ব্রেকআপের পিছে কি আসল কারণ, তো এই রিডিংটা তাদের জন্য। ওকে, অনেক সময় আমাদের মনে এই কোশ্চেনটা থাকে যে উনি কেন ছেড়ে গেলেন। হ্যাঁ, কোনো না কোনো রিজন আপনি নিশ্চয়ই জানেন। উনি হয়তো কিছু আপনাকে জানিয়েছেন বা আপনি নিজে থেকে হয়তো কিছু আন্দাজ করেছেন, কিন্তু আসল সত্যিটা কি? উনি যে আপনাকে ছেড়ে চলে গেলেন তার আসল সত্যিটা কি, আসল কারণটা কি, এটাই আজকের টপিক। তো দুটো কার্ড রেখেছি আমি, ইনটিউটিভলি কার্ড চুজ করতে হবে। পাইল নাম্বার 1-এ রয়েছে দ্য স্টার, এটা পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে 8 অফ প্যান্টিকলস, এটা পাইল নাম্বার 2। তো আপনারা ইনটিউটিভলি কার্ড চুজ করুন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আমার যেটা ফার্স্ট মনে হচ্ছে, এই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছেন। ফার্স্ট অফ অল উনি ওনার পিস, ওনার শান্তিটাকে উনি বেছে নিয়েছিলেন। হয়তো আপনাদের সম্পর্কটা এতটাই কেচে গেছিলো, মানে এতটাই ঝামেলা হয়ে গেছিলো যে সেটা উনি আর নিতে পারছিলেন না। এটা আমি ফার্স্ট মেসেজ পাচ্ছি। আর একটা কারণ এটাও যে ডিস্ট্যান্স, হ্যাঁ, যেমন আকাশের তারা আমরা দূর থেকেই দেখি, কাছে তো কখনোই পৌঁছতে পারি না। এই মানুষটি দেখুন আকাশের তারা দেখছে। আপনাদের মধ্যে হয়তো এরকম ডিস্ট্যান্স ছিল। হুম ইমেজের দিক দিয়ে, ফিজিক্যাল ডিস্ট্যান্স কিছু একটা তো ছিল, যার কারণে আপনার কাছে পৌঁছনো ওনার কাছে একটু চাপের হয়ে যাচ্ছিল। সেই জন্য হয়তো এই ব্রেকআপটা উনি করেছেন। উনি এভাবেই নিজেকে ব্যালেন্স করতে চাইছিলেন। সরি, আমি উল্টো কার্ড ইউজ করি না। 6 অফ কয়েন্স। আচ্ছা, বেশ কিছু মানুষের জন্য না আমি এই মেসেজটাও পাচ্ছি, উনি ওনার ফিনান্সিয়াল, হ্যাঁ, উনি ওনার বিজনেস, এগুলোতে হয়তো ওই সময় বেশি মন দিতে চেয়েছিলেন। লাভ, রোম্যান্স, এগুলোতে হয়তো উনি অতটা মন দিতে চাননি, সেই জন্য উনি আপনাকে ছেড়ে চলে গেছিলেন। কারো কারোর জন্য না, আমি খুব কম মানুষের জন্য হলেও আমি এই মেসেজটা পাচ্ছি। এই মানুষটা না অ্যানিমাল লাভার, এখানেও আমি অ্যানিমাল দেখতে পাচ্ছি, এখানেও আমি অ্যানিমাল দেখতে পাচ্ছি। উনি হয়তো কোনো কারণে ওই প্যাশনটাকে উনি বেছে নিয়েছিলেন। হ্যাঁ, উনি হয়তো পশু পাখির জন্য কিছু করবেন। টেন অফ কয়েন্স, নাইট অফ ওয়ান্স। তো পাইল নাম্বার 1, আমি অনেক রকমেরই মেসেজ পাচ্ছি, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটি আহ, কিছু কিছু ক্ষেত্রে না এনার ফিনান্সিয়াল গ্রোথ, হ্যাঁ, এই জন্য উনি আপনাকে ছেড়ে গেছিলেন। নিজের একটা নেম, ফ্রেম, পপুলারিটি, নিজের একটা জায়গা তৈরি করার জন্য উনি হয়তো আপনাকে ছেড়ে চলে গেছিলেন, কারণ সেই সময় উনি ওনার ক্যারিয়ারটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছিলেন। কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি ওনার ফ্যামিলি হয়তো এই সম্পর্কের এগেনস্টে ছিলেন। হুম তো সেই ক্ষেত্রে উনি আপনাকে সেই কারণে ছেড়ে চলে গেছিলেন। মানে বিষয়টা এরকম, সবাই উনার দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, উনি, এনার ইমেজটা এরকম এনাদের পরিবারে
যে সবাই এনার দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, ইনি যদি কিছু ভুলভাল সিদ্ধান্ত নেন সেটা তার পরিবারের ওপর একটা আলাদাই এফেক্ট পড়বে। যে যার উপর দায়িত্ব থাকে না, সে কোনো ভুল করলে সেটা সহজে তার ক্ষমা হয় না। তো সেই জায়গা থেকেও উনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। হুম কারণ কিং অফ সোর্স, ইনি ইনি ভীষণ মানে নিউট্রাল একজন মানুষ। হ্যাঁ, ইনি ইনি মানে নিজের ইমোশনের দিকে তাকাবেন। হ্যাঁ, এই ধরনের মানুষ ইনি নন। ইনি সবসময় প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা রাখেন। দেখুন এখানে একটাও ইমোশনের কার্ড আসেনি। ইনার কাছে সমাজ, সোসাইটি, নিজের ফ্যামিলি, হ্যাঁ, নিজের ইমেজ এগুলো ভীষণ প্রিয়। তো সেক্ষেত্রে কি হয়েছে যে উনি মিডিলে থাকতে চাননি। উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে এই সম্পর্কটাতে আমি মিডিলেই থেকে যাব, না এগোতে পারবো না পিছোতে পারবো। তো সেই কারণেও হয়তো উনি সম্পর্কটাকে লেট গো করে চলে গেছিলেন। এভাবে উনি ব্যাপারটাকে ব্যালেন্স করতে চেয়েছিলেন। হুম আর খুব কম মানুষের জন্য কিন্তু ইনি বিবাহিতও হতে পারেন। খুব কম মানুষের জন্য ইনি বিবাহিতও হতে পারেন, বা ওনার পরিবারের যারা ছিলেন তারা এই সম্পর্কে সেভাবে রাজি ছিলেন না, সেই জন্য উনি এই সম্পর্কটাকে এভাবে এই সম্পর্ক থেকে এইভাবে বেরিয়ে গেছেন। আচ্ছা, আমি একটু দেখবো যে উনি অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনাকে কি কিছু বলতে চান, কি বলতে চান। Irreplaceable. The way you love can never be method. তুমি যেভাবে এগোচ্ছ সেটা মানে যে মেথড, যেই ভাবে মানে সম্পর্কে এগোচ্ছ সেটা কখনোই পসিবল না। আন্ডারস্ট্যান্ডিং, আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি। উনি আপনার সাইডটা উনি দেখছেন বা দেখতে পাচ্ছেন। Unsatisfied, I was not happy the way things were going. বিষয়টা না এরকম যে এই যে এখানে আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি, এখানে বিষয়টা না এরকম যে উনি যে শুধু নিজের কথা ভেবে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন তা কিন্তু নয়। উনি আপনার দিকটাও একটু ভেবে দেখেছেন। ওই যে বললাম না, উনি উনি বুঝতে পেরেছিলেন যে এই সম্পর্কে মানে সেভাবে উনি জাস্টিস করতে পারবেন না। হ্যাঁ, এবং উনি মিডিলেও থাকতে চায়নি। হ্যাঁ, যে না ইস্পার নাই উস্পার, এরকম একটা সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন এবং সম্পর্কটা যেভাবে এগোচ্ছিল উনি তাতে খুশি ছিলেন না। আই ওয়াজ নট হ্যাপি দ্য ওয়ে থিংস ওয়্যার গোয়িং, যেভাবে এগোচ্ছিল। হুম তো আরও দেখব, বাইরে একটু আওয়াজ হচ্ছিল তাই জন্য আমাকে একটু পজ করতে হয়েছিল। ডিসঅনেস্টি, উই লাইং আই রিপড অ্যাজ অ্যাপার্ট। এখানে ডিসঅনেস্টিরও একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। কনফিউশন, চেজার, আই ডোন্ট ওয়ান্ট টু চেজ এনিমোর। উনি চেজ তো উনি করবেন না বা করতে চাননি সেই সময়। তবে হ্যাঁ, উনার উনার কথোপকথনে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে উনি ভীষণ কনফিউজ ছিলেন। হ্যাঁ, উনি ভীষণ কনফিউজ ছিলেন। আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট হোয়ার উই স্ট্যান্ড, মানে উনি বুঝতেই পারছিলেন না যে আমি কোথায় দাঁড়িয়ে আছি এই সম্পর্কে। কোথাও একটা ডিসঅনেস্টি, মানে কোথাও যেন ওনার মধ্যে না সেই ব্যাপারটা কাজ করছিল। হুম
যেখান থেকে একটা গিল্টি ফিল হয়। তো এত কিছু ভেবে উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। ঠিক আছে? আর এটাও নয় যে উনি শুধু নিজের কথা ভেবেছেন, উনি আপনার কথাও কিছুটা ভেবেছেন। আপনার সাইডটাও উনি ভেবে তারপরেই উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। ওই যে বললাম, উনি মিডিলে থাকতে চাননি। উনি যখন বুঝতে পেরেছিলেন যে এই সম্পর্কে উনি জাস্টিস করতে পারবে না, তখনই উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। অনেকগুলো সমস্যা ওনার তরফ থেকে ছিল, ফ্যামিলি, সমাজ, সোসাইটি, ওনার ক্যারিয়ার। তো এইরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। তো রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, 8 অফ প্যান্টিকল। আপনারা পছন্দ করেছেন 8 অফ প্যান্টিকল। ইনি তো ওনার কাজের প্রতি ভীষণ মনোযোগী আমি দেখতে পাচ্ছি, সেটাও একটা কারণ হতে পারে। একটা না স্ট্রাগল পিরিয়ডও চলছিল ওনার লাইফে। কারণ 8 স্যাটার্নের নাম্বার, স্যাটার্ন যখন আসে তখন কিন্তু স্ট্রাগল নিয়ে আসে। এখানে কিন্তু ওনার মনও ভেঙেছে। 3 অফ সোয়ার্ডস এলো এখানে, ওনার মনও ভেঙেছে। পাইল নাম্বার 2, এই মানুষটি আপনাকে ছেড়ে গেছেন। আমি দেখতে পাচ্ছি ইনার একটা মানসিক আঘাতের জায়গাও কিন্তু আছে এখানে, যার কারণে উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। ভীষণ অস্থির, ভীষণ অ্যাংজাইটি ওনার মধ্যে কাজ করছিল। কিছু তো হয়েছে আপনাদের মধ্যে, কোনো থার্ড পার্টি কিছু একটা হয়েছে, যার জন্য ওনার এরকম একটা মানে আমি দেখতে পাচ্ছি 3 অফ সোর্স, একটা মানসিক আঘাতের জায়গা তৈরি হয়েছিল। এবং সেটা রাত জাগা, ইনসমনিয়াতেও পৌঁছে গেছিল। মনের যেন শান্তি হারিয়ে গেছিল। উনি চেষ্টা করেছেন নিজেকে কাজে ব্যস্ত রাখার। এই সম্পর্কে উনি মানসিক আঘাত পেয়ে চেষ্টা করেছেন নিজেকে ভালো রাখার, এবং সেই ভালো রাখার জন্য উনি নিজেকে কেরিয়ারে বা কোনো যেই কাজটা ওনার ভালো লাগে সেইখানে উনি ব্যস্ত রাখতে চেয়েছিলেন নিজেকে। সেই কারণে উনি আপনাকে ছেড়ে গেছেন। উনি ওনার বিজি লাইফটাকে চুজ করেছেন আপনার অপশান হিসাবে। খুব কম মানুষের জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, কোনো অপশান থাকতে পারে ওনার লাইফে আপনি ছাড়া। তো সেই কথা ভেবেও উনি আপনাকে ছেড়ে চলে গেছেন। ওকে, আপনাদের মধ্যে না কিছু হয়েছিল, কিছু তো হয়েছিল। কারণ আপনি যেমন কষ্ট পেয়েছেন উনিও সেরকমই কষ্ট পেয়েছেন। আমি দেখবো ইনি আপনাকে ঠিক কি বলতে চান। সোলটাই, আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। ইনি আপনার থেকে আলাদা হয়েছেন ঠিকই, কিন্তু উনি এখনও আপনার সাথে কানেক্টেড ফিল করেন। একটা সোল টাই। ডিসএগ্রিমেন্ট, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে হয়েছিল।
হ্যাঁ, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং। আই উইশ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ আই ফিল। উনি চান যে যদি আপনি ওনাকে ওনার মতন করে বুঝতেন। এখানে না মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ডিসএগ্রিমেন্ট একটা কিছু হয়েছে। ডিট্যাচমেন্ট, উনি ডিট্যাচমেন্ট থেকে আই হ্যাড টু লেট দিস কোর্স সো আই কুড ক্লিয়ার মাই মাইন্ড। উনি মেডিটেশন হয়তো করেছেন অনেক, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড অ্যাংজাইটিতে উনি ভুগতেন। হ্যাঁ, তো সেই জন্য নিজেকে ঠিক রাখার জন্য উনি মেডিটেশনের পথ বেছে নিয়েছেন। নিজেকে ডিট্যাচ রাখার জন্য। রানার, আই ডোন্ট ওয়ান্ট টু রান এনিমোর। উনি আর আপনার পিছনে দৌড়বেন না। অ্যাকচুয়ালি জীবনে দৌড়নোটাই হয়তো উনি আর পছন্দ করেন না। থার্ড পার্টি, ইয়েস, আমার না এটা মনে হচ্ছিল। এটা আমার মনে হচ্ছিল। 3 of Swords, ফরগিভনেস, আই অ্যাম স্ট্রাগল টু গেট ওভার দ্য পাস্ট। উনি এখনও না কোনো হিলারের কাছে বা কারো কাছে উনি চেষ্টা করে যাচ্ছেন বা বিষয়টাকে ক্ষমা করে দিতে, নিজেকে হিল করার জন্য। এই যে এখানেও আছে মেডিটেশন। হ্যাঁ, আর এখানে থার্ড পার্টি আছে। কিছু তো ছিল আপনাদের মধ্যে যার জন্য আপনাদের এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। দেখুন এখানে ডাইরেক্ট এখানে মেসেজ এসছে, দেয়ার ওয়্যার আদার থিংস দ্যাট গট ইন দ্য ওয়ে অফ আস বিং টুগেদার। আপনাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি বা কিছু অবস্টাকল ছিল। ব্যক্তি যদি নাও থাকে, কিছু তো এসে গেছিলো যেটা আপনাদের সম্পর্কে ভাঙন তৈরি করে। আর উনি আজও চেষ্টা করে যাচ্ছেন নিজেকে কি করে হিল করবেন। দেখুন এই ছবিটা, উনি এখনও চেষ্টা করে যাচ্ছেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।